আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা বিসিএস পরীক্ষায় এবার অংশগ্রহণ করবেন, অর্থাৎ আপনাদের আবেদন শুরু হয়ে গেছে আজকে 29 তারিখ থেকে 29শে ডিসেম্বর 2024। তো এখানে কিছু সংশোধিত বিজ্ঞপ্তি একটি দেওয়া হয়েছে 26 তারিখে। তো আমরা একটু দেখে নিই সংশোধিত বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের 28শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে এত নম্বর স্মারকের মাধ্যমে 47তম বিসিএস পরীক্ষা 2024-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তির একটা পদ একটি পদ নাম সহ কিছু সংখ্যক কোড এবং নির্দেশনার কিছু অংশ নিম্নোক্তভাবে সংশোধন করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদের নাম সংক্রান্ত সংশোধনী দেওয়া হয়েছে। এখানে প্রফেশনাল যে বা টেকনিক্যাল ক্যাডার সমূহের যে প্রফেশনাল বা টেকনিক্যাল পদগুলো রয়েছে, এখানে 1 নম্বর রয়েছে বিসিএস কৃষি। এটাকে বিদ্যমান পদের নাম হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি আর সহকারী পরিচালক বা কৃষি বিপণন কর্মকর্তা। তো এখান থেকে যে পরিবর্তিত এই অংশটুকু পরিবর্তিত করা হয়েছে উপজেলা কৃষি আর বিপণন কর্মকর্তা, এইটুকু পরিবর্তন করা হয়েছে। এরপর কিছু কোড সংক্রান্ত সংশোধনী করা হয়েছে। প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহে ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদ সমূহের কিছু কোড পরিবর্তন করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ তথ্যর ক্ষেত্রে এখানে যে সহকারী বেতার প্রকৌশলীর বিদ্যমান কোডটি ছিল 305, আর লিখিত পরীক্ষার কোডটি ছিল 891। তো এখানে পরিবর্তিত যে শিক্ষকতার কোড এখানে দেখতে পাচ্ছি 305, 891। আর এখানে পরিবর্তন যেটি হয়েছে 306 আর 892, এখানে হয়েছে 104, আর লিখিতর ক্ষেত্রে হচ্ছে 892। এখানে অর্থাৎ 6-এর জায়গায় শিক্ষাগত যোগ্যতা এখানে 306-এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি 104, আর 325-এর জায়গায় আবার আমরা পাবো 306, বা নিচে পাবো আবার 325। আর এখানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে পাবো 893, আর লিখিত পরীক্ষা এখানে পরিবর্তিত থাকতেছে 893। তো এরপর আমরা দেখতে পাবো বিসিএস পশু সম্পদের ক্ষেত্রে যে বিষয়টি এখানে দেওয়া হয়েছে 230 হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা বিষয়ের কোড, আর লিখিত হচ্ছে 841। তো এখানে 230-এর সাথে আমরা দেখতে পাচ্ছি 647, আর এখানে 841। এরপর আমরা যদি আরো কিছু এখানে দেখতে পাবো এরকম। তো আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আমি এটা লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখতে পারবেন লিঙ্কে ঢুকে এই বিজ্ঞপ্তিটি। নির্দেশনা সংক্রান্ত কিছু আমাদের সংশোধনী রয়েছে, এটা আমরা যদি একটু দেখি যে অনলাইনে 47তম বিসিএস পরীক্ষা 2024 আবেদন বিপিএসসি ফর্ম 1 পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়। এখানে আবেদন পূরণ এবং ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 29/12/2024 তারিখ। এই তারিখে আবেদনটা শুরু হবে বাংলাদেশ প্রামাণ্য সময় সকাল 10টায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30/1/2025। অর্থাৎ আমাদের এখানে 29শে ডিসেম্বর থেকে 30শে জানুয়ারি পর্যন্ত এই আবেদনটা চলবে, রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আর এখানে দেখতে হচ্ছে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 30/1/2024। বাংলাদেশ প্রমাণ সময় এত মিনিটের মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা কেবল উক্ত সময়ের মধ্যে পরবর্তী 72 ঘন্টা, অর্থাৎ 2 তারিখ পর্যন্ত আপনারা এই যে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে যখন আবেদন করবেন এরপর থেকে 72 ঘন্টা, এটা হচ্ছে নির্ধারিত ফিটা আমরা জানি 200 টাকা। এরপর আমরা দেখতেছি নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এবার বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স এখানে বিধিমালা কিছু নির্দেশনা রয়েছে। 2014 এর বিধি 9/4 ক খ এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদানের বিষয়ে। তো আমরা দেখতে পাচ্ছি বিপিএসসি ফর্ম 1 যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি আর স্বাক্ষর, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপলোড করবেন। নিবন্ধন সম্পন্ন হলে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সম্পন্ন হলে অনলাইনে একটা ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটা অ্যাপ্লিকেশন কপি পাবেন। আর অ্যাপ্লিকেশন প্রিভিউ এবং অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থীর ছবি ও স্বাক্ষর অবশ্যই সঠিকভাবে দৃশ্যমান হতে হবে। ইউজার আইডি এবং টেলিটক বিডি লিমিটেড, এই টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে আমরা এসএস এর মাধ্যমে নির্দেশনা অনুসরণ করে প্রার্থীরা বাংলাদেশের সিভিল সার্ভিস বা যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 9/4 ক অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইলের নম্বরের মাধ্যমে আপনারা এসএমএস করে এই যে বিশেষ পরীক্ষা 2024-এর নির্ধারিত ফি আপনারা জানেন
সংশোধনীর কারণে আমাদের এই যে আবেদনের সময়টি পিছিয়ে গেছে। 200 টাকা মাত্র জমা দিতে হবে। আর যারা তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী তাদের জন্য মাত্র 50 টাকা। তো এখানে ফি জমা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটা মেসেজ দেওয়া লাগবে। এখানে প্রথম মেসেজে আপনারা তারপরে অ্যাপ্লিকেন্ট রিপ্লাই একটা পাবেন, তারপর 200 টাকা আসবে। আর এখানে উল্লেখ থাকবে 50 টাকা ডিসেবল এথনিক আর মাইনরিটি গ্রুপ অথবা থার্ড জেন্ডার। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের একটা পিন দিবে। এরপর আপনারা পরবর্তী মেসেজটা যেটা করবেন, বিসিএস এইভাবে ক্যাপিটাল লেটার লিখে একটা স্পেস দিবেন, এরপরে ইয়েস লিখে তারপরে পিন নাম্বারটা লিখে 16322 এই নাম্বারে সেন্ড করবেন। তো এখানে দেখতে পাচ্ছি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বন্টনের বিষয়টা। এখানে বাংলাতে আমরা পাচ্ছি যে লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বন্টন। তো আমরা বাংলার যে লিখিত পরীক্ষা এটাতে আমাদের যে নম্বর থাকবে 200 নম্বর, 200 নম্বর, সময় থাকবে আমাদের 4 ঘন্টা, 4 ঘন্টা থাকবে সময়। আর ইংরেজিতে থাকবে 200, ইংরেজিতে 200, তারপরে থাকবে বাংলা বিষয়াবলী থেকে, বাংলাদেশ বিষয়াবলী থেকে থাকবে 200, এরপর থাকবে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 100, এরপর থাকবে গাণিতিক যুক্তি থেকে 100, এরপর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে থাকবে 100, মৌখিক পরীক্ষা থাকবে 100। এই সর্বমোট আমাদের মার্ক হচ্ছে লিখিততে 1000। তো এখানে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিষয় থেকে শুরু করে গাণিতিক এই বিষয়গুলো আমাদের 3 ঘন্টা করে হবে। আর আমাদের যে ইংরেজি বাংলাদেশ বিষয়াবলী যেগুলো 200 নম্বরের পরীক্ষা, এগুলা 1 ঘন্টা আপনারা বেশি পাবেন। আর প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য এক্সট্রা আরও কিছু বাংলা ইংরেজি যার যে সাবজেক্ট সেই অনুযায়ী পরীক্ষা দিতে হবে। এখানে বাংলার ক্ষেত্রে 100, আর ইংরেজির ক্ষেত্রে 200, বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে 200, আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে 100, আর গাণিতিক যুক্তির ক্ষেত্রে 100, সংশ্লিষ্ট পড়াশোনার ক্ষেত্রে 200। এখানে মৌখিক পরীক্ষা, এখানে সর্বমোট 1000। এরপর আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কমিশনের www.bpsc.gov ওয়েবসাইটে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা যোগাবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।